হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম খাবার নিয়ে। আর চলো কি কি আছে তোমাদের একটু বলে দিই। এখানে আছে খিচুড়ি। আজকে হচ্ছে সোমবার, তো ওর জন্য আজকে নিরামিষ, ওর জন্য ভালো একটু খিচুড়ি করি, ঠান্ডা পড়ে গেছে, ভালো লাগবে বেশ। আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে লাবড়া, আর এটা হচ্ছে পাপড় ফ্রাই। তো যাই হোক, আর সাথে জল নিয়ে নিয়েছি, না হলে কি করে বাজবো। তো যাই হোক, চলো তো দেরি না করি, স্টার্ট করি খাওয়া। চলো, কিরকম হয়েছে খাই আর কথা বলি। বেশ সুন্দর হয়েছে। তুমি কিরকম খেয়েছো, ভালো খেয়েছো? দারুণ হয়েছে। হুম। লাবড়াটা যা হয়েছে না, হুম, দারুণ, কোনো কথা হবে না। দারুণ আছে না, বলো? হুম। হুম। বেগুন ভাজাটা ভালো হয়েছে, তবে বেগুন ভাজা করে সেরকম করে খিচুড়ি দিয়ে খাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, তো ভাবলাম খেয়ে দেখি কিরকম লাগে। হুম। লাবড়াটার কথা মানে বলে বোঝাবো না, এত টেস্টি হয়েছে। হুম। বেশ মিষ্টি মিষ্টি না, বলো? হুম। পাঁপড়টা লাল লাল হয়ে গেছে, তার উপরে দিয়ে গরম করে ফ্রাই করেছি। কিছু করার নেই, রোদ নেই সেরকম। হুম। হুম। মটরশুঁটি দিয়েছি খিচুড়ির মধ্যে, নানান রকম সবজি দিয়েছি। তবে অনেকদিন পরে করলাম খিচুড়িটা, অনেকদিন ধরে হচ্ছিল খিচুড়ি করার জন্য, তবে সেরকম করে করা হয়নি। তো আজ একটু স্পেশাল করেই করলাম, যে না, অনেকদিন থেকে বলছি খিচুড়ি করার জন্য, সেরকম করে করা হয় না। তো আজকে মুগ ডাল দিয়ে সুন্দর একটা দারুণ একটা সুন্দর সেন্টও দারুণ হয়েছে। পাঁচফোড়ন দিয়েছি না, আর আসলে আদা পাঁচফোড়ন দিলে ওটার টেস্ট অন্যরকম হয়। হুম। কোনো গল্প হবে না, মায়েরই বলছে আরেকদিন রান্না করবো। দেখো, মিষ্টি আলু দিয়েছি, মিষ্টি কুমড়া, ফুলকপি, মানে নানা রকম সবজি দিয়েছি, যত রকম সবজি ছিল শীতের দিনে, টাটকা সবজি। হুম। মটরশুটি বেলা ঠকিয়ে দিয়েছে আমাদের, ভিতরে ছোট ছোট, একদম পুরো জালি, ভালো করে ভালো নিয়ে ভেতরে। 250 মতন হয়েছে না? 20 টাকা। 250 20 টাকা, হ্যাঁ। ওটা নেবে না? 80 টাকা কেজি। আমাদের ওখানে আশা করি এত দাম না এখন, সবজিটা হয়তো 30-40 টাকা খাবে না, বলো? হুম। এখানে সব জিনিসের একটু দাম বেশি হয়, তবে বিশ্বাস করো, পুরো আরেকদিন যে রান্না করব, এতটা টেস্ট হয়েছে বলে বোঝাবো না। লাবড়াটা বেশি টেস্ট হয়েছে না, বলো? হুম। তবে স্পেশাল করে একটু লাবড়াটা করলাম, এরকম করে করি না কখনো, সেরকম করে করা হয় না। আর আমিষ যেদিন হয় সেদিন তো সেরকম করে করা, এরকম করে তো, আর আমিষের দিন টেস্টও হয় না, না বলো? আর যতটা টেস্ট হয়েছে আমিষের দিন এত টেস্ট হয় না। শুধু মুগ ডাল দিয়ে করেছি, আর কোনো ডাল দিইনি এর মধ্যে। হুম। পতঙ্গ রান্না করা আছে না, ওটা দেখে দেখে আজকে কপি করে রান্না করেছি। তবে দাদা খুব ভালো লাগে, খুব সুন্দর ভিডিও করে। আমরা বড় ইউটিউব, অত বড় ইউটিউবার নয়, ওই জন্য আমাদের কোয়ালিটিও খারাপ। হুম। তবে আমার নিশান কিন্তু খাই না, না বলো? বাবুর জন্য ভাত করা হয়েছে, আবার
সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগবে না, ঠান্ডার দিন। ওই দিন ভাবলাম কি করবো একটু গরম গরম ভাত করে রেখে দিলাম, সকালে একটু গরম করে খাইয়ে দেবো ওকে। যেন নাহলে সকালে রান্না হবে, দুপুরে বা রাতে 14 বার ভালো লাগবে না। আর ঠান্ডার দিনে উঠতে ইচ্ছে করবে না, যেহেতু বাবুকে ভাবছি জন্য কিছু বানিয়ে দেবো। বাবুর জন্য তো একটু টাইম দরকার কিছু বানাতে গেলে। আর সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না ঠান্ডার দিনে। আমাদের খিচুড়ি আছে বলে, তাই না বলো? আমাদের জন্য খিচুড়ি আছে বলে আরো এক্সট্রা অনেকটা করা আছে, ওর জন্য ভাতটা করে রাখলাম, কারণ বাবু নাহলে খাবে না তো, ও চিন্তাই থাকবে না। একটা বেগুন ফ্রাই করে দিলে আর ডিম ভেজে দিলে ব্যাস। অনেকক্ষণ থেকে না খাওয়া না পুরো গ্যাস হয়ে গেছে না। আর রান্না করতে অনেকটা লেট হয়ে গেল। রান্নাঘরে হচ্ছে জল ঢুকে গেছিল, ওর জন্য মানে বেসিন থেকে জলটা লিক করছিল, ওর জন্য রান্না করতে অনেকটা লেট হয়ে গেল আজকে। একটু অন্যরকম করে মেখে দেখে তো লাবড়া দিয়ে। হুম হুম দারুণ। ঠান্ডা করে নিয়েছি, না গরম থাকলে খেতে পারতাম না, ওর জন্য অনেকক্ষণ আগে বেড়ে রেখেছি, যাতে একটু ঠান্ডা হলে টেস্ট মানে আমার কাছে ফিল করতে পারবো, না গরম থাকলে আমি মুখে দিতে পারি না। তোমাদের দাদাভাই যত গরম মুখে দিতে পারে, দুধের কড়াই থেকে তুলে মুখে দিতে পারে, কিন্তু আমি পারবো না, আমাদের হবে না অত গরম মুখে দেওয়া। পাপড়টা আমি তো ভালো খেলাম না, লাল হয়ে গেছে। সিরিয়াসলি অত ভালো খেলাম না, পাপড়টা লাল হয়েছে না, টেস্ট খেলাম না, কেননা তোমাদের ভালোটা দিয়েছি, এখন এটা চললো না। যেহেতু ফার্স্টে ভেবেছিলাম কি খিচুড়িতে ঝাল দেবো না, তারপর ভাবলাম কি খিচুড়িতে ঝাল না দিলে ভালো লাগবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে বাবু তো খাবে না, মনে পড়ে গেছে, তারপর ঝাল দিয়েছি। লঙ্কা কোথায়? হুম লঙ্কা এর সাথে তো পুরো হয়ে গেছে। মেল্ট হয়ে গেছে। আদা বাটা করে দিয়েছি না, আদা বাটা করে দিয়েছি। এমনি সময় লঙ্কাটা একটু কম দিই, কেননা বাবু যেহেতু এখন আমাদের খাবার খেতে পারে, মানে আগে ওর জন্য প্রেশার করে রান্না হতো আলাদা করে, তবে হ্যাঁ মাংস যদি আনে তো বাবুর জন্য একটু আলাদা করে রান্না করা হয়, কেন ও তৃপ্তি করে খেতে পারবে। আর তাছাড়া এমনি নর্মাল তরকারি মাংসটা একটু ঝাল না দিলে ভালো লাগে না, ওর জন্য ঝাল দিই বলে ওর জন্য একদম পুরো আলাদা করে একটা লঙ্কা দিয়ে কোনো রকম রান্না করি, মশলা কম দিয়ে। তবে দারুণ খেলাম। একদিন হচ্ছে নানা রকম ডাল দিয়ে রান্না করে দেবো, হ্যাঁ কিরকম লাগে। বেশিরভাগ মসুর ডাল দিয়ে রান্না হয়, তো আবার আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে শুধু মুগ ডাল, আর একদিন রান্না করবো নানা রকম মানে ডাল দিয়ে। যেমন মুগ ডাল যদি আরেকটুখানি হতো না, মানে পুরো আরো চেটে খেতে। আর হালকা একটু ঘি গন্ধ আছে বলে আর একটু বেশি টেস্ট হয়েছে না। শুধু ইচ্ছা ছিল শুধু ঘিতে করবো, কিন্তু আবার ভাবলাম কি যে না, যেহেতু এটা হচ্ছে মানে এমনি তোমার আতপ চাল নয়, সেদ্ধ চাল, ওর জন্য মানে হালকা ঘি দিয়েছি। একদিন রান্না করবো আতপ চাল দিয়ে, সেদিন পুরো ঘিতে রান্না করবো। বেগুন ভাজাটা কিরকম খেয়েছো তোমারটা? মাথায় এরকম করলে হবে? ভালো খেয়েছি। ও বলছো
বাবু বলছে নো, আমি খাবো না, এটা আমি খাবো না। তারপর খেলতে 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 ওর চোখের আড়ালে গুজে গুজে বেগুনটা দিয়েছি, নাহলে খেতো না। কমটা খেতে হয়েছে, বিশ্বাস করো, অনেকটা খেতে। আর যাচ্ছে না। জোর করে কখনো খেতে নেই। শান্তি। তো যাই হোক বন্ধুরা, কেমন দেখলে আমার খাওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, নেক্সট ব্লগে আসছি, টাটা।